ঠাকুরবাড়ির অন্দরমহলে এই বইটি যতই পড়ছি ততই মনে এই উপলব্ধি আসছে যে বাঙালি দ্বিতীয় আর কোনো রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, স্বর্ণকুমারী, গগনেন্দ্রনাথ, গুণেন্দ্রনাথ কাউকে পেল না। তার একটাই কারণ, বাংলায় দ্বিতীয় আর কোনো ঠাকুরবাড়ি ছিল না। বাংলায় স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য বিদ্যাসাগর লড়াই শুরু করেছিলেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে। আর ঠাকুরবাড়ির মেয়েরা পড়াশোনা কবে প্রথম শুরু করেছিল তা শুনলে অবাক হবেন আপনিও। যুগের থেকে অন্তত 100 বছর এগিয়ে ছিল ঠাকুরবাড়ি। দ্বারকানাথ ঠাকুরের বাবার আমল থেকেই বাড়িতে মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করে বৈষ্ণবীদের কাছে। দ্বারকানাথ যখন পাঠশালায় বানান শিখছেন, তার 10 বছরের দিদি রাসবিলাসী পড়ছেন রূপ গোস্বামীর হরিকুসুম স্তব। এবাড়ির মেয়েরাই চিরকাল বাংলার মেয়েদের আদর্শ হয়ে থাকবে।